নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। গিরিশচন্দ্র ঘোষ লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি। ঠাকুরের ভক্তেরা সবাই শ্রী শ্রী মাকে গুরু পত্নী হিসাবেই জানতেন এবং সেই মতোই ভক্তি শ্রদ্ধা করতেন। কিন্তু শ্রীমা যে জগৎ জননী, গিরিশচন্দ্র ঘোষই এটা সকলের কাছে প্রথম প্রকাশ করে বেড়ান। গিরিশচন্দ্র ঘোষের সেই সব নানা ঘটনার কথাই আমরা এই ভিডিওটিতে শুনব। শ্রীমাকে ভক্তদের অনেকেই প্রথমে জগদম্বা রূপে গ্রহণ করেন নাই। তাহারা শ্রীমাকে গুরুপত্নী রূপে জানিতেন। অতএব মায়ের প্রতি তাহাদের ভক্তি শ্রদ্ধা এবং কর্তব্য বুদ্ধি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রমাণস্বরূপ বলা যেতে পারে যে এক যুবক কোনো সময়ে শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত কালীপদ ঘোষের কালীদানার বৈঠকখানায় উপস্থিত হইয়া যখন দেখিলেন সেখানে ঠাকুরের ও অন্যান্য দেবদেবীর ছবি থাকিলেও শ্রী মায়ের ছবি নাই, তখন তিনি কালীবাবুকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। কালীবাবু করজোড়ে ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, ইনিই আমাদের মা, ইনিই আমাদের বাবা। জিজ্ঞাসু ইহাতে সন্তুষ্ট না হইয়া শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষকে জানাইলেন। সমস্ত শুনিয়া ভক্তবর বলিলেন, আমরাই কি আগে মাকে মানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। পূজ্যপদ স্বামী নিরঞ্জনানন্দ তখন শুধু যে মাকে মানিতেন তাহাই নহে, ভক্ত মহলে অকুণ্ঠ হৃদয়ে তাহার মহিমা খ্যাপন করিয়া বেড়াইতেন। মায়ের ত্যাগী সন্তানেরা প্রথম থেকেই শ্রীমাকে জগদম্বা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করিতেন এবং তাহাকে সহৃদয়ে স্থানপূর্বক ভক্তি অর্ঘ্য প্রদান করিতেন। কিন্তু নিরঞ্জনানন্দজির মতো তাহারা ডাকিয়া হাকিয়া প্রচার করিতেন না। স্বামী নিরঞ্জনানন্দ যাহা সত্য বলিয়া বুঝিতেন তাহা অকুতভয়ে সর্বসমক্ষে প্রচার করিতেন। ইহার ফলে গিরিশচন্দ্র প্রভৃতি অনেকে শ্রীমায়ের স্বরূপের কিঞ্চিৎ আভাস পাইয়াছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন বলিয়াছিলেন যে গিরিশচন্দ্রের বিশ্বাস পাশ্রীকে পাচানা। শ্রীমাকে গুরুপত্নী হিসাবে তিনি শ্রদ্ধা তো করিতেনই, অধিকন্তু যেদিন তিনি তাহাকে জগদম্বা রূপে গ্রহণ করিলেন সেই দিন সেই শ্রদ্ধা ঐরূপ প্রকৃষ্ট ভক্তির আসনেই উন্নীত হইল। সেরকমই একটি ঘটনার কথা আমরা এখানে শুনব। তখনও গিরিশচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী জীবিত আছেন। গিরিশ একদিন তাহার সহিত নিজ গৃহে ছাদে বেড়াইতেছিলেন। এদিকে শ্রীমাও অদূরবর্তী বলরাম ভবনের ছাদে উঠিয়াছেন। উহা যে গিরিশের ছাদ হইতে দেখা যায় তাহা জানা ছিল না। গিরিশচন্দ্রের পত্নী শ্রীমাকে দেখিয়াই পতিকে বলিলেন, ওই দেখো, মাও ওই বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশচন্দ্র অমনি পিছন ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না, এবং সঙ্গে সঙ্গে নিচে নামিয়া গেলেন। শ্রীমা পরে ইহা গিরিশচন্দ্রের পত্নীর কাছ থেকে ইহা শুনিয়াছিলেন। অনেকের ধারণা এই সুলক্ষণা পত্নী হইতেই গিরিশের গুরুলাভ, অর্থলাভ, যশলাভ প্রভৃতি সর্বপ্রকার সৌভাগ্যের উদয় হইয়াছিল। ইহার গর্ভে দুটি কন্যা ও একটি পুত্র জন্মিয়াছিল। পুত্রের জন্মের পর প্রসূতি যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া চিরবিদায় লইলেন 12ই পৌষ 1295, 26শে ডিসেম্বর 1888, তখন গিরিশচন্দ্র চারিদিকে শূন্য দেখছিলেন। শ্রীরামকৃষ্ণদেবকে বকলমা দেবার পর তাহার শোক করিবার পর্যন্ত অধিকার ছিল না। সুতরাং অন্তর্দাহে জ্বলিতে থাকিলেও তিনি অধুনা গণিত শাস্ত্রের চর্চা ও পুত্র লালন পালনে আপনাকে সর্বদা নিরত রাখিয়া এই গভীর শোক ভুলিতে চেষ্টা করিতে থাকিলেন। এই পুত্রের প্রতি আকর্ষণের অন্য কারণও ছিল। ভক্ত চূড়ামণি গিরিশচন্দ্র
একদা শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিয়াছিলেন ঠাকুর যেন তাহার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। ঠাকুর অবশ্য তাহাতে সম্মত হন নাই। তথাপি তাহার লীলা সংবরণের পর যখন এই পুত্র জন্মিল, তখন গিরিশের স্থির বিশ্বাস হইল যে ঠাকুর তাহার আকুল প্রার্থনা পূর্ণ করিবার জন্য ওই রূপে গৃহে আলোকিত করেছেন। এই পুত্রকে তাই তিনি দেবতা জ্ঞানে পালন করিতেন। ছেলেটির স্বভাবও ছিল অতি মধুর। গিরিশ গৃহে আগত সকলে সহজেই তাহার প্রতি আকৃষ্ট হইতেন এবং একবার অন্তত তাহাকে কোলে লইয়া মুখচুম্বন করিতেন। শ্রীমা কখনো গিরিশ ভবনে পদার্পণ করিলে শিশু তাহার কোলে বসিয়া আনন্দ প্রকাশ করিত। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগে আশ্বিন কার্তিক মাসে শ্রীমা যখন বরাহনগরে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে বাস করিতেছিলেন, তখন সম্ভবত স্বামী নিরঞ্জনানন্দেরই আগ্রহে মহাকবি এই পুত্রের সহিত শ্রীমাকে দর্শন করিতে যান। শ্রী মায়ের জীবনের এই ঘটনার একটা বিশেষ তাৎপর্য আছে, কারণ শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্তগোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বা রূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্য স্পর্শা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না, নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রীমাও ভক্ত জননী রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন। গিরিশের পুত্রের বয়স তখন 3 বৎসর। তখনও কিন্তু সে কথা বলিত না, ভাবে ভাবে সব জানাইত। সেদিন সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে উপস্থিত হইয়া সে শ্রীমাকে দেখিবার জন্য বিশেষ ব্যাকুল হইল। সে তাহাকে পূর্বেও দেখিয়াছে, কিন্তু গিরিশ দেখেন নাই। কথা না বলিতে পারিলেও সে অস্থির হইয়া শ্রীমা ওপরে যেখানে ছিলেন সেই দিকে দেখাইয়া উ উ করিতে লাগিল। প্রথমে কেহ বুঝিতে পারেন নাই, পরে বুঝিতে পারিয়া জনৈক সেবক তাহাকে ওপরে লইয়া গেলে সে মায়ের চরণ তলে পড়িয়া প্রণাম করিল। তারপর নিচে নামিয়া সে পিতাকে উপরে লইয়া যাইবার জন্য হাত ধরিয়া টানিতে থাকিল। তিনি উচ্চস্বরে কাঁদিয়া উঠিয়া বলিলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। বালক কিন্তু কিছুতেই ছাড়িল না। তখন তাহাকে কোলে করিয়া গিরিশচন্দ্র কম্পিত কলেবরে চক্ষের জলে ভাসিতে ভাসিতে ওপরে গিয়া একেবারে শ্রীমায়ের চরণতলে দণ্ডবৎ পতিত হইলেন এবং বলিলেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। পুত্রটি কিন্তু স্বল্পায়ু ছিল। 3 বছর বয়সেই সে দেহত্যাগ করে। ইহার কিছুকাল পরে পুত্রশোক ভুলিবার জন্য নিরঞ্জনানন্দজির পরামর্শে গিরিশচন্দ্র তাহার সহিত জয়রামবাটি যাইয়া কয়েক মাস কাটাইয়া আসেন। তাহাদের সঙ্গে সেবারে স্বামী সুবোধানন্দজি, নির্ভয়ানন্দজি এবং বোধানন্দজিও গিয়েছিলেন। গিরিশের সঙ্গে এক পাচক ব্রাহ্মণ এবং একজন চাকর ছিল। তাহারা বর্ধমান ও উচালনের পথে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। ইহা 1891 খ্রিস্টাব্দের কথা। মায়ের বাটিতে পৌঁছইয়া গিরিশচন্দ্র স্নানান্তে আর্দ্র বস্ত্রে মাকে প্রণাম করিতে চলিলেন। মায়ের দর্শন চিন্তায় তখন তিনি বিভোর, সমস্ত অঙ্গ ভাবে কম্পমান। শ্রী মায়ের চরণে মস্তক স্পর্শ করাইয়া তিনি যেমন ওপরের দিকে চাহিলেন, অমনি মায়ের মুখ দেখিয়া সবিস্ময়ে ভাবিলেন, হ্যাঁ মা, তুমি? এই বিস্ময়ের সহিত গিরিশের জীবন মরণের একটি ঘটনার সংযোগ ছিল। সে বহুকাল পূর্বের কথা। যুবক গিরিশ তখন বিসূচিকায় শয্যাগত, জীবনের আশা নাই। হঠাৎ তিনি স্বপ্ন দেখিলেন এক মাতৃমূর্তি মহাপ্রসাদ আনিয়া তাহার মুখে দিয়া বলিতেছেন, খাও। তাহার পরনে লাল কস্তাপের শাড়ি,
দেহে এক অপার্থিব জ্যোতি, আর মুখে চিত্তহারী স্নেহ। সে প্রসাদ বড় সুস্বাদু ছিল। উহা খাইতে খাইতে গিরিশের স্বপ্ন ভাঙিয়া গেল। কিন্তু তখনও সে চক্ষে সেই দেবী মূর্তি ভাসিতেছে, আর জিহ্বায় প্রসাদের স্বাদ রহিয়াছে। ক্রমে তিনি নীরোগ হইলেন। গিরিশচন্দ্র দেখিলেন স্বপ্নের সেই দেবী আজ অকস্মাৎ সম্মুখে উপস্থিত। তিনি পূর্বে কখনো শ্রী মায়ের মুখ নিরীক্ষণ করেন নাই। আজ বুঝিলেন এই দেবী তাহাকে সতত রক্ষা করিয়া আসিতেছেন। তবু মায়ের মুখে সত্য জানিবার জন্য বাহিরে আসিয়া অপরের দ্বারা প্রশ্ন করিয়া পাঠাইলেন, শ্রীমা গিরিশকে পূর্বে ওইভাবে কখনো দর্শন দিয়েছেন কিনা। মা তাহা স্বীকার করিলেন। তথাপি জিজ্ঞাসার নিবৃত্তি না হওয়ায় গিরিশ আর একদিন মায়ের নিকটে জানিতে চাহিলেন, তুমি কীরকম মা? মা তখন উত্তর দিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। প্রায় 2 সপ্তাহ সেখানে অবস্থানের পর গিরিশবাবু ও নিরঞ্জনানন্দজি ব্যতীত আর সকলে কলকাতায় ফিরিয়া আসিলেন। সেবারে দীর্ঘকাল পল্লীগ্রামে বাস করিয়া মহাকবির মনে অতীব আনন্দের সঞ্চার হইয়াছিল। শহরের কোলাহল ও শত ঝঞ্ঝাট হইতে মুক্ত থাকিয়া তিনি শ্রী মায়ের গৃহে অতি সুখে দিন যাপন করিতেন। তিনি মাঠে ঘাটে সরল কৃষাণদের সহিত বেড়াইতেন, উদরপূর্ণ করিয়া শ্রী মায়ের নিকটে প্রসাদ পাইতেন এবং চেষ্টা না করিয়া সততই সর্বদা সৃষ্টি ঠাকুরের জীবন আলোচনায় ও অধ্যাত্ম চিন্তায় ভরপুর হইয়া থাকিতেন। সূর্যাস্তের পর মুক্ত প্রান্তরে যাইয়া তিনি আপন মনে বসিয়া চক্ষু ভরিয়া প্রকৃতির সৌন্দর্য পান করিতেন। তিনি নাট্যকার ও নাট্যাচার্য, এই সংবাদ প্রচারিত হইতে অধিক দিন লাগে নাই। তাই পল্লীবাসীরা তাহার মুখে গান শুনিতে চাইত। তিনি যতই বুঝাইতেন যে তিনি রচয়িতা হইলেও গায়ক নহেন, তাহারা ততই অনুনয় করিতে থাকিত। অগত্যা তাহাকে গাহিতে হইত। শ্রীমা দূর হইতে তাহার মুখে গান শুনিয়া 2-1খানি শিখিয়া লইয়াছিলেন। অপর আরেকটি ঘটনার কথা। জয়রামবাটিতে কালীমামার সহিত গিরিশবাবুর একদিন তুমুল তর্ক উপস্থিত হইল। বিষয় শ্রীমা দেবী কিনা। মামা তাহাকে দিদি বলিয়াই জানিতেন, আর ইহা তাহার পক্ষে দূষণীয় নহে। কারণ পুরাণেও দেখা যায় যদুবংশীয়গণ শ্রীকৃষ্ণের সহিত নিত্য ক্রীড়া ও ভোজনাদি করিয়াও তাহাকে ঈশ্বররূপে চিনিতে পারেন নাই। এদিকে ভক্ত গিরিশের বিশ্বাসও অটল। কালীমামা বলেন, তোমরা দিদিকে মা জগদম্বা, জগৎজননী ইত্যাদি কতই বলো, কই আমরা এক মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছুই বুঝিতে পারি না। গিরিশবাবু দৃঢ় ও গভীর কণ্ঠে বলেন, কি বলছো? তুমি এক সাধারণ পাড়াগে ব্রাহ্মণের ছেলে, যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে তো তুমি তার পেছনে পেছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো, আর ঘটন অঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লও। আমি বলছি যাও। কথার মধ্যে একটা শক্তি ছিল। তাই কালীমামা দিদির নিকটে গেলেন ও গিরিশবাবুর পরামর্শ অনুযায়ী চরণ ধরিয়া শরণ লইলেন। কিন্তু শ্রীমা বলিলেন, ওরে কালী, আমি তোর সেই দিদি, আজ তুই এ কী করছিস? সুতরাং কালীমামা সাধারণ মনোভাব লইয়াই ফিরিয়া আসিলেন। কিন্তু গিরিশবাবুও ছাড়িবার পাত্র নহেন। সব শুনিয়া তিনি কালীমামাকে আবার পাঠাইতে চাহিলেন, কিন্তু মামা আর গেলেন না। শ্রীমায়ের স্নেহ যত্নে সেবারে গিরিশ অভিভূত হইয়া পড়িয়াছিলেন। পল্লীগ্রামে দুগ্ধ সহজলভ্য নহে, অথচ গিরিশবাবুর প্রভাত হইলেই চা আবশ্যক। শ্রীমা স্বয়ং সন্ধান করিয়া তাহার জন্য দুধ লইয়া আসিতেন।
গিরিশচন্দ্র আরও দেখিতেন যে তাহার বিছানার চাদর প্রতিদিনই ধপধপে সাদা। ইহার কারণ অনুসন্ধান করিতে যাইয়া তিনি একদিন দেখিলেন শ্রীমা পুষ্করিণীর ঘাটে সাবান দিয়া তাহার চাদর কাচিতেছেন। এই সময়ের একটি ঘটনায় শ্রীমায়ের বিচার শক্তি এবং স্বীয় অভ্রান্ত সিদ্ধান্ত দৃঢ়ভাবে ধরিয়া থাকার প্রমাণ পাওয়া যায়। সংসার তাপে ক্লিষ্ট গিরিশবাবু একদিন তাহার শ্রীচরণে সন্ন্যাস গ্রহণের বাসনা নিবেদন করিলে শ্রীমা সম্মতি দিলেন না। তখন বুদ্ধিমান এবং শব্দ প্রয়োগে নিপুণ মহাকবি ৮ ঘণ্টা ধরিয়া নানাভাবে শ্রীমাকে বুঝাইতে লাগিলেন। এই প্রখর বুদ্ধিমত্তার সম্মুখে অতি অল্প লোকই সমাতে প্রতিষ্ঠিত থাকিতে পারিতেন, কিন্তু বর্তমান ক্ষেত্রে শ্রীমা স্বীয় সিদ্ধান্ত হইতে বিন্দুমাত্র বিচলিত হইলেন না। ওই অঞ্চলে থাকার সুযোগে গিরিশবাবু শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থানেও কিছুদিন বাস করিয়াছিলেন। শ্রীমাও সঙ্গে গিয়েছিলেন। গিরিশবাবু জয়রামবাটি হইতে ফিরিবার কালে শ্রীমাকে অকপটে অন্তরের সকল কথা খুলিয়া বলিয়া অতঃপর তাহার কি কর্তব্য সেই সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া লইয়াছিলেন। এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া তিনি কলকাতায় ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃতসংকল্প হইলেন। সূক্ষ্মদর্শী এবং সুকবি গিরিশের চক্ষু যেমন সুন্দর ও পবিত্র দৃশ্যাবলী চিরকালের মতো হৃদয়ে মুদ্রিত করিয়া লইত, তাহার নিপুণ ভাষাও তেমন প্রয়োজন স্থলে উহার নিখুঁত চিত্র অঙ্কিত করিয়া অপরের তৃপ্তি ও কল্যাণ বিধান করিত। মা যখন সরকার বাড়ি লেনে গুদাম বাড়িতে ছিলেন, তখন গিরিশচন্দ্র প্রায় সেখানে তাহাকে প্রণাম করিতে যাইতেন। মা যেদিন সে বাড়ি হইতে দেশে ফিরিবেন, সেবার কবিবর সেখানে আসিলেন এবং কাহাকেও কিছু না বলিয়া শুধু স্বামী যোগানন্দকে ডাকিয়া লইয়া গম্ভীরভাবে ওপরে চলিয়া গেলেন। উপস্থিত সকলেই তাহাদের অনুসরণ করিলেন। গিরিশ শ্রীমাকে ভক্তি ভরে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া যুক্ত করে বলিলেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট্ট শিশু নিজ মায়ের কাছে যাচ্ছি। আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম, কিন্তু সব উল্টো ব্যাপার। তুমিই আমাদের সেবা করো, আমরা তোমার করি না। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়াগাঁয়ের উনুনের পাশে বসে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন করে তোমার সেবা করব? আর মহামায়ীর সেবাই বা কি জানি। বলিতে বলিতে তার কণ্ঠ রুদ্ধ, মুখ আরক্তিম হইল। একটু পরে সকলের দিকে চাহিয়া বলিলেন, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান। এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনিই জগৎ জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূতা হয়েছেন। গিরিশের উদ্দীপনাময় ভাব গম্ভীর বাক্যে সকলে ভক্তিপূর্ণ হৃদয়ে স্টেশন পর্যন্ত যাইয়া শ্রীমাকে গাড়িতে তুলিয়া দিলেন। গিরিশ শ্রীমাকে প্রথমে গুরুপত্নী রূপে এবং পরে মাতা ও দেবী রূপে গ্রহণ করিয়াছিলেন। সকল ব্যাপার দেখিয়া শুনিয়া মায়ের প্রতি তাহার ভক্তি বা শ্রদ্ধা মিশ্রিত এই আত্মীয়তাবোধ এতই বৃদ্ধি পাইয়াছিল যে তিনি শুধু মায়ের সেবা ও প্রকাশ্যে মহিমা খ্যাপন করিয়াই ক্ষান্ত হইতেন না, নিজ হৃদয়ে মায়ের প্রতি সন্তানবৎ একটা নিঃসংকোচ ব্যবহারেরও শক্তি পাইতেন। গিরিশচন্দ্রের মাতৃসেবা সম্বন্ধে শ্রী মায়ের উক্তি হইতে জানা যায় যে গিরিশ এক সময়ে ১.৫ বৎসর কাল মায়ের সমস্ত ব্যয়ভার বহন করিয়াছিলেন। তাহার সরল পুত্রবৎ
আচরণেরও একটা দৃষ্টান্ত দিলাম। এবার অপর আরেকটি ঘটনার কথা, গিরিশচন্দ্র ঘোষের সরল পুত্রবৎ আচরণের একটি দৃষ্টান্ত। শ্রীমা একবার দীর্ঘকাল পরে দেশ হইতে ফিরিতেছেন, সঙ্গে যোগিন মা এবং গোলাপ মাও আছেন। বিষ্ণুপুরের গাড়ি হাওড়া স্টেশনে সকালে পৌঁছবার কথা, তাই স্বামী ব্রহ্মানন্দজি স্বামী প্রেমানন্দজিকে ডাকিয়া বলিলেন, বাবুরামদা, মা আসছেন অনেক দিন পরে, একবার কি হাওড়া স্টেশনে গিয়ে মাকে দর্শন করা যায় না? প্রস্তাবে প্রেমানন্দজি সহজেই সম্মত হইলেন, কিন্তু স্টেশনে আসিয়া জানিলেন যে গাড়ি প্রায় 3 ঘণ্টা দেরিতে পৌঁছাবে। তথাপি এত দূর আসিয়া ফিরিয়া যাওয়া চলে না বলিয়া তাহারা অপেক্ষা করিতে লাগিলেন। দারুণ গ্রীষ্ম, সকলেরই খুব কষ্ট হইতেছিল, তথাপি কেহ দর্শন না করিয়া ফিরিলেন না। নির্দিষ্ট কালের বহু পরে গাড়ি আসিলে যোগিন মা ও গোলাপ মা সন্তর্পণে মাকে নামাইলেন। ব্রহ্মানন্দজি এবং সমবেত ভক্তদের প্রতি গোলাপ মা দৃষ্টি পড়িবা মাত্র তিনি তাহাদের নিকটে আসিয়া শাসাইয়া গেলেন, হ্যাঁ মহারাজ, তোমাদের কি একটু আক্কেল নাই? এই রোদে মা তেতেপুরে এলেন, আর তোমরাই যদি প্রণাম করবার জন্য এখানে এসে বিভ্রাট করো, তো অপরের আর কথা কি? নিতান্ত অপরাধীর ন্যায় মহারাজ আর প্রণাম করতে অগ্রসর হইলেন না। ভক্তদেরও তখনও সেই অবস্থা। শ্রীমাকে বাগবাজারে লইয়া যাওয়া হইল। এদিকে মহারাজ ও বাবুরাম মহারাজ ভাবিলেন, প্রণাম না করিলেও একবার মায়ের বাড়িতে গিয়ে দেখিয়া আসা উচিত, ব্যবস্থাদি ঠিক হইয়াছে কিনা। সুতরাং ভিন্ন গাড়িতে তাহারাও সেখানে পৌঁছাইয়া নিচে বসিয়া রইলেন। এমন সময় গিরিশবাবু আসিয়া উপস্থিত, ঘর্মাক্ত কলেবর, গায়ে সামান্য একটা পিরান। তিনিও মায়ের দর্শনার্থী। তিনি মহারাজদের নিচে দেখিয়া মায়ের কুশলাদি জিজ্ঞাসা করিতে লাগিলেন। তিনি যথাসাধ্য নিম্ন স্বরেই কথা কহিতেছিলেন, তথাপি গলার স্বাভাবিক গম্ভীর আওয়াজ ওপরেও পৌঁছাইতেছিল। ইহা শুনিয়া গোলাপ মা নিচে আসিয়া আবার হাওড়া স্টেশনের মতোই ভৎসনা করিতে লাগিলেন, কিন্তু এবার পট পরিবর্তন হইয়া গিয়াছে, আর নায়কের ভূমিকায় নামিয়াছেন মহারাজের স্থলে গিরিশচন্দ্র। তাই গোলাপ মা যেমন বলিলেন, বলিহারি যাই ঘোষজার এই অপূর্ব ভক্তি দেখে। বলি, গিরিশবাবু, মাকে তো দেখতে এসেছ, মা তেতেপুরে এলেন, কোথায় একটু জিরোবেন না? এখানেও এলে কিনা জ্বালাতন করতে? অমনি গিরিশবাবু সে কথায় কান না দিয়া সোজা উপরে চলিলেন এবং স্বামীজিকে ডাকিয়া বলিলেন, চলো চলো মহারাজ, বাবুরাম, মাকে দেখে আসি। গোলাপ মার শাসনবাণী পুনরুচ্চারিত হইলে গিরিশ সেবিকার দিকে চাহিয়া বলিলেন, ঝাঝা মেয়ে, বলে কিনা মাকে জ্বালাতন করতে এসেছি। কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে, আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন। তাহারা উপরে চলিয়া গেলেন এবং মাও তাহাদিগকে সাদরে গ্রহণপূর্বক আশীর্বাদ করিলেন। গোলাপ মাও ততক্ষণে আসিয়া পড়িয়াছেন এবং তিনি সজল নয়নে অভিযোগ করিলেন, শেষে কিনা গিরিশবাবু আমাকে এরকম বললে। শ্রীমা তাহার দিকে চাহিয়া বলিলেন, তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না। গিরিশবাবু জয়লাভ করিয়া সগর্বে নিচে নামিয়া আসিলেন। 1314 সালের শারদীয়া পুজোর দিন ঘনাইয়া আসিতেছে। শ্রীযুক্ত গিরিশ এবং তাহার দিদি শ্রীযুক্ত দক্ষিণাস্বামী শারদানন্দজির দ্বারা জয়রামবাটিতে পত্র লিখাইলেন। তাহাদের একান্ত ইচ্ছা যে শ্রীমা গিরিশবাবুর বাটিতে দুর্গোৎসবের সময় উপস্থিত থাকেন। তিনি না আসিলে পূজায় ব্যর্থ হইবে। শ্রীমায়ের সম্মতি পাইলেই তাহারা পাথেয় পাঠাইয়া দিবেন। শ্রীমায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগিয়া খুবই খারাপ, তথাপি তিনি পত্র শুনিয়া ভক্তের বাঞ্ছা পূর্ণ করিবার জন্য কলকাতায় যাইতে সম্মত হইলেন। সেই মতো সমস্ত ব্যবস্থা হইল। যথা সময়ে শ্রীমা বিষ্ণুপুরের পথে কলকাতা যাত্রা করিলেন। তাহার সঙ্গে চলিলেন পাগলি মামি ও রাধু। বিষ্ণুপুরে পৌঁছাইয়া তাহারা দেখিলেন যে
শ্রীযুক্ত মাস্টার মহাশয় ও ললিতবাবু অপ্রত্যাশিতভাবে তথায় উপস্থিত আছেন এবং আহারাদির ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। সেবার কলকাতায় দাঙ্গা হইতেছিল, রাত্রে শহর অন্ধকার, তাই তাহারা শ্রীমায়ের নিরাপত্তার জন্য আগাইয়া আসিয়াছেন। আহারাদি ইত্যাদি হইয়া গেলে সকলে ট্রেনে উঠিলেন এবং সন্ধ্যার পর ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছালে দেখা যায় শ্রীমাকে লইয়া যাইবার জন্য ললিতবাবুর ঘোড়ার গাড়ি উপস্থিত আছে। উহাতে শ্রীমাকে বসাইয়া এবং প্রহরী রূপে পাদানে এবং কোচ বাক্সে কয়েকজন ভক্ত দাঁড়াইয়া বা বসিয়া সকলে বলরামবাবুর বাটিতে উপস্থিত হইলেন। এখানেই শ্রীমায়ের বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। পরদিন গিরিশের দিদি আসিয়া প্রণাম করিয়া জানাইলেন যে শ্রীমা আসাতে তাহাদের সমস্ত সমস্যার সমাধান হইয়া গেল, কারণ গিরিশ বাকিয়া বসিয়াছিলেন। মা না আসিলে পুজো করা নিরর্থক, সুতরাং সেরূপ হলে তিনি পূজা করিবেন না। দিন কয়েক পরে গিরিশ ভবনে পূজা আরম্ভ হইল। শ্রীমায়ের সম্মুখেই কল্পারম্ভ হইল। এদিকে আবার বলরাম ভবনে আর এক পুজোর সূত্রপাত হইল। সপ্তমীর দিন প্রাতকাল হইতেই দলে দলে ভক্ত আসিয়া শ্রীমায়ের পাদপ্রান্তে পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া তিনি শত শত ভক্তের অর্ঘ্য গ্রহণ করিলেন। পরে গিরিশ ভবন হইতে সংবাদ পাইয়া পূজা দর্শনার্থে তথায় গেলেন এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত সেখানেই রহিলেন। মহা অষ্টমীর দিনেও শ্রীমা বলরাম গৃহে ভক্তদের পূজা গ্রহণ করিলেন। গিরিশ ভবনেও তাহাই করিতে হইল। তখন তাহার শরীর অসুস্থ থাকিলেও চাদর মুড়ি দিয়া তিনি সকলের পূজা স্বীকার করিলেন, কাহাকেও বিফল মনোরথ করিলেন না। 2 দিন এরূপ পরিশ্রমের পর স্থির হইল যে সন্ধি পূজায় মা উপস্থিত থাকিবেন না। সেবার গভীর রাত্রে সন্ধি পুজো। গিরিশ ও তাহার দিদি সংবাদ পাইয়া দুঃখে মুহ্যমান হইলেন এবং আক্ষেপ করিতে লাগিলেন, কিন্তু সেরূপ পরিস্থিতিতে কিছুই করিবার নাই। এদিকে সন্ধি পূজার কিছু পূর্বে শ্রীমা বলিলেন যে তিনি গিরিশ ভবনে যাইবেন এবং তদনুসারে বলরামবাবুর বাটির পশ্চিম পার্শ্বস্থ সরু গলি দিয়া তিনিও স্ত্রী ভক্তগণ হাঁটিয়া চলিলেন। গিরিশের খিড়কির দরজায় উপস্থিত হইয়া শ্রীমা দ্বারে আঘাত করিয়া বলিলেন, আমি এসেছি। যে সংবাদ বিদ্যুৎ বেগে সর্বত্র প্রচারিত হইয়া এক নব উদ্দীপনার সঞ্চার করিল। ঝি দরজা খুলিয়া দিল। গিরিশ আনন্দে শুনিলেন সাক্ষাৎ জগদম্বা তাহার পূজা গ্রহণার্থে সমস্ত কষ্ট স্বীকার করিয়া এই গভীর রাত্রে সত্যই পূজা মণ্ডপে অবতীর্ণা। একটু পূর্বে তিনি ভক্তদের সহিত উপরে বৈঠকখানায় বসিয়াছিলেন এবং বলিতেছিলেন যে মাই যখন আসিলেন না তখন পূজা মণ্ডপে যাওয়াই বৃথা। এখন মায়ের আগমন সংবাদে সোল্লাসে গদগদ স্বরে হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, আমি ভেবেছিলুম আমার পুজোই হলো না। এমন সময় মা দরজায় ঘা দিয়ে ডাকলেন, আমি এসেছি। তাড়াতাড়ি সকলে নিচে নামিয়া আসিলেন। শ্রীমা প্রতিমার প্রতি নিবদ্ধ দৃষ্টি হইয়া উত্তর পশ্চিম কোণে দাঁড়াইয়া রইলেন। ভক্তগণ আসিয়া তাহার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিলেন। নবমী পূজাও এইভাবেই কাটিয়া গেল। 3 দিনই শ্রীমা সকলের অর্ঘ্য লইলেন। গিরিশের আত্মীয় স্বজন, এমনকি থিয়েটারের অভিনেতা অভিনেত্রী, পরিচিত অপরিচিত কেহই বঞ্চিত হইল না। মহাপুজো শেষ হইল। পূজার পরে শ্রীমা দেশে যাইবার জন্য ব্যস্ত হইলেন, কিন্তু ভক্তগণ তাহাকে কালী পূজার পূর্বে ছাড়িতে চাহিলেন না। অতএব উক্ত পূজার পর 24শে কার্তিক যাত্রার দিন স্থির হইল। এবারেও শ্রীমা বিষ্ণুপুরের পথে দেশে গিয়েছিলেন। যাইবার পূর্বে বাড়িতে পত্র লিখিয়া খবর দেওয়া হয়েছিল যাহাতে দেশরা গ্রামে পালকি ও বাহক রাখা হয়, কিন্তু মামারা কিছুই করেন নাই। সুতরাং সন্ধ্যার অন্ধকারে হাঁটিয়া আসিতে শ্রীমা এবং অপর সকলের বিশেষ কষ্ট হইয়াছিল। তখন শ্রীমায়ের শরীর খুব ভালো ছিল না এবং ভ্রাতাদের সংসারে তাহাকে অনেক পরিশ্রম করিতে হয় বলিয়া
কলকাতার ভক্তগণ এবার শ্রীযুক্তা গোলাপ মা ও কুসুম কুমারীকে মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন। শ্রীমাকে একটু সুস্থ দেখিয়া গোলাপ মা কিছুদিন পরে কলকাতায় ফিরিয়া আসেন। নমস্কার, আজ এ পর্যন্তই। গিরিশচন্দ্র ঘোষের দৃষ্টিতে শ্রীমায়ের এই বিভিন্ন রূপের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।